বউ, আমি মাঠে গেলাম। আজ আমার জন্য আর পানি চেপে রাখতে হবে না। আমি নদী থেকে আজ গোসলটা সেরে আসবো। হ্যাঁ, তাই করো। না হলে এই গরমের দিনে টিউবওয়েলের পানি চাপতে খুব কষ্ট হয়। তাহলে আমি কিন্তু গেলাম। মন্টু বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে তার খেতে গেল। ক্ষেতের পাশে দাঁড়িয়ে সে বলল, আহ, কি সুন্দর বাতাস! মনটা একদম জুড়িয়ে যাচ্ছে। আমি আজ মন ভরে নদীতে গোসল করব। এমন সময় মন্টুর পাশ দিয়ে যাচ্ছিল তার প্রতিবেশী রনি। রনি মন্টুকে দেখে বলল, আরে মন্টু ভাই যে, তাই সকাল সকাল মাঠে কি করছো? আমার এই ক্ষেতটা একটু দেখতে আসলাম ভাই। মানুষের গরু ছাগল খুব জ্বালায়, তাই একটু বসলাম আর কি। তা তুমি এই জাল নিয়ে কোথায় যাচ্ছ? আমি এই নদীতে মাছ ধরতে আসলাম। বউ আমার জ্যান্ত মাছের ঝোল খুব পছন্দ করে, তাই মনে করলাম নদী থেকে কিছু মাছ ধরে আনি। ও আচ্ছা, তা তো খুব ভালো কথা। তাহলে কাল আমিও মাছ ধরতে নদীতে আসব। ক্ষেতের সবজি আর নদীর মাছ খুব জমবে। আচ্ছা, তাহলে তুমি থাকো ভাই, আমি গেলাম। সকাল সকাল বাড়ি না ফিরলে বউ আবার রান্না করতে পারবে না। আচ্ছা আচ্ছা ভাই, যাও। রনি নদীতে মাছ ধরতে চলে গেল। আর এদিকে মন্টু গোসল সেরে বাড়ি ফিরল। বাড়ি ফিরে তার বউকে বলল, গিন্নি, ভাত দাও তো। পেটে তো ইঁদুরের জায়গায় বিড়াল দৌড়াচ্ছে। মানুষের শুনেছি ইঁদুর দৌড়ায়, আর তোমার বিড়াল দৌড়চ্ছে। চলো খেতে চলো, বেশি দৌড়ালে তুমি আবার নড়তে পারবে না। হা 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 হা। তারা একসাথে খেতে বসলো। হঠাৎ মন্টু বলল, এটা কি রেঁধে যোগিনী? ছ্যা 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 ছ্যা, মুখে দেয়াই যাচ্ছে না। বলি, তরকারিতে একটু মাছ তো দিবে নাকি? পোড়া মুখো মিনসে, বছরেও একদিন মাছ কিনে আনো না, আবার আসছো মুখে তরকারি স্বাদ লাগাতে। বলি মানুষের মতো নদীতে গিয়ে মাছ ধরো, তারপরে তরকারির স্বাদ খোঁজো। রাকা রেগে সেখান থেকে চলে গেল। মন্টু তো মুখ ভোঁতা করে সেখানেই বসে রইল। পরের দিন সকালে মন্টু তার বউকে ডেকে বলল, গিন্নি, আমি আজ নদীতে